আমার নবীও তো পৃথিবীর কোন উস্তাদ ছিলেন? আমার নবী তিনি পড়ালেখা করেন নাই। যখন এই জন্য জিবরাইল আমিন যখন আসছে, যখন বলছে ইকরা, নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি পড়তে পারি না। তো একবার দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিছে। এরপর যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন, যেরকম সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার জ্ঞান যেখান থেকে শুরু, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। আমাদের দেশে দেখবেন অনেক সময় মাস্টার্স পাস লোকেরাও, আমাদের দেশে অনেক মুরব্বী আছে পড়ালেখা করে নেই, কিন্তু তাদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। দেখবেন মাস্টার্স পাস লোকেরাও মুরব্বীদের সাথে কথা বলে অনেক সময় পারে না, দুরকম ঠিক নামে। সাক্ষী অনেক সময় যায় আদালতে, কোর্টের ভিতরে, শিক্ষা নাই কিন্তু মায়ের পেট সব জানে। কথার মায়ের পেট, কিসের মায়ের পেট? কথার মায়ের পেট, আল্লাহ প্রদত্ত জ্ঞান। সেই কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, এরপরে 3বার তো মেট্রিক পরীক্ষায় ফেল করছে, মানে পড়ালেখা করছে দুনিয়ার শিক্ষকের কাছে। নবীর শিক্ষক তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। তার শিক্ষক স্কুলের টিচার ছিল, যে নবী হইল কেমনে? যেরকম ঠিক না বেটি। এরপরে বাথরুমে মারা গেছে, যে ব্যক্তি বাথরুমে মারা যায়, আর আমার নবীর কাছে মালাকুল মাউত আযরাইল দরজার বাইরে এখানে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কেন সালাম দেয়? ফাতেমা তার আসমানের উপরে তার মাথা, জমিনে তার পা। আল্লাহু আকবার। সেদিন আযরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়েছিলেন। ফাতেমাকে ইয়া রাসূলুল্লাহ, আব্বা এই তো বাইরে দেখা, এই তো কোনো কেমন, এই লোক তো কোনোদিন দেখি নাই। নবী কয় হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত। ভাইরা বাবাজি আমার, এরপরে নবী যে আসতেন, লম্বা চড়া ঘটনা। আজকে ওই ঘটনা কোনো, আজকে আবার একটা মাদ্রাসার বিষয়ে ওয়াজ করবো, কোরআন শিক্ষার বিষয়ে ওয়াজ করবো, তাই ওইদিকে যাবো না। আল্লাহ নবীর কাছে তিনবার অনুমতি নিলেন। যখন কয়বার? তিনবার মালাকুল মাউত নবীর কাছ থেকে অনুমতি নেয় মৃত্যুর আগে। নবীজির সাথে জিবরাইল আমিন আসছে, কত ঘটনা করছে, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। এরপরে উন্নতির ব্যাপারে ফয়সালা হয়েছে। এরপরে নবীজি জীবিত গেছেন। আর হ্যাঁ, বাথরুমটা করে বাইরে যাবে, সুযোগ পায় না। বুঝলেন নাই? এই লোক বলে আবার নবী, আবার তার পক্ষে আবার এই দেশের লোক আছে, আবার এই দেশে তার পক্ষে কাদিয়ানিকে নবী বানায়া এরপরে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। তাহলে যেই কথা বলতেছিলাম, আমাদের ঈমান কিনে নেওয়ার জন্য এই দালাল, এই কাদিয়ানি, হিজবুত, শয়তান, এরপরে আহলে হাদিস, এরপরে বিভিন্ন ফিতনার লোক আছে না নাই যদি বলেন, কিন্তু আমাদের জীবন আমরা দিতে পারি, ঈমান দিতে পারি। আমার এত বড় একটা নিয়ামত, ঈমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম। ঈমানের মতো একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই জন্য হৃদয়ের গভীর থেকে ঈমানের মতো দৌলত পেয়ে জোরে জোরে মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ।